মুহূর্তে আমরা যে ট্রেন্ডিং নিউজে নজর রাখবো অতি অবশ্যই দুর্গাপুর, সেখানে গণধর্ষণের অভিযোগ এবং উড়িষ্যা থেকে আসা এক পড়ুয়া, দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়াশোনার দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার সঙ্গে গণধর্ষণ। ইতিমধ্যেই 5 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে বটে, কিন্তু আমাদের রাজ্যে তো মনোজিৎ মডেল চলে। হ্যাঁ, আমাদের রাজ্যে মনোজিৎ মডেল চলে। মনোজিতের নাম ভুলে গিয়েছেন? মনে করিয়ে দিই আমাদের রাজ্যে মনোজিৎ মডেল মানে কসবা ল কলেজের সেই মনোজিৎ মিশ্র, ছাত্র নেতা, বিশাল তার দাপট, বিভিন্ন সময় নানা কুকীর্তি এবং ধর্ষণের অভিযোগ। আপাতত গড়াদের ওপরে রয়েছে নানা প্রতিবাদের পর, এবং সর্বোপরি সেই মেয়েটি, সেই নির্যাতিতা সাহস করে থানা অবধি গিয়েছিল বলে। না জানি তারপরে কি হতো। সেই মডেল গোটা রাজ্য জুড়ে চলছে। কেন বলছি? কারণ দুর্গাপুরে যে গণধর্ষণের ঘটনার অভিযোগ উঠে আসছে, যার তদন্ত এই মুহূর্তে চলছে, তাদের মধ্যে একজনের নাম শেখ নাসিরুদ্দিন। আর এই শেখ নাসিরুদ্দিন একজন তৃণমূলের কর্মী, তার গায়ে সেই স্ট্যাম্পটা রয়েছে। একজন অস্থায়ী কর্মী পুরসভার, তার গায়ে সেই স্ট্যাম্পটা রয়েছে। সেও এই গণধর্ষণের সঙ্গে যুক্ত। অদ্ভুতভাবে যখন যেখানে ধর্ষণের মতো ন্যাক্কারজনক, নোংরা, বিভৎস ঘটনা ঘটছে, সেখানেই তৃণমূলের নাম, সেখানেই তৃণমূলের চোখ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। যে গ্রেপ্তার হয়েছে নাসিরুদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। যে দল এবং যে দলের সুপ্রিমো সবসময় বলেন যে জিরো টলারেন্স টু যে কোনো রকমের খারাপ কিছু, অপরাধ হোক বা অন্য যা কিছু হোক, তাদের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তৃণমূলের। কিন্তু কোথায় সেই কমিটির কাজ, কোথায় কার্যকারিতা, কোথায় বাস্তবায়ন, কোথায়? কারণ আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সেটা মনোজিৎ মিশ্র হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো দুর্নীতি যা এই মুহূর্তে আমাদের, আপনার, আমার, প্রত্যেকের মনে আসছে, সব ক্ষেত্রেই তো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত দুর্নীতি হোক, অপরাধ হোক, এই নামগুলোই বারবার সামনে আসে। তাহলে যদি শিক্ষাঙ্গনে, যেখানে ডাক্তারি পড়ুয়া ভিন রাজ্য থেকে এসে এখানে পড়তে এসেছেন এবং তাকে গণধর্ষণ করা হচ্ছে, এবং তারপর যখন একে একে গ্রেফতার হচ্ছে, মূল অভিযুক্ত হিসেবে যাকে দেখা যাচ্ছে সেই কিনা তৃণমূলের যোগ নিয়ে সে রয়েছে একেবারে শিক্ষাঙ্গনের ভিতরে। শুধু তাই নয়, তার বাবারও তৃণমূল যোগ রয়েছে, বলছেন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির তাবড় নেতারা। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, কি বলছেন শুনুন। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের একজন অস্থায়ী কর্মী, তৃণমূলের ইউনিয়নের নেতা শেখ নাসিরুদ্দিন বলে এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই অপরাধী হচ্ছে মূল অভিযুক্ত বলে এখনো অবধি পুলিশ সূত্রেই আমরা জানতে পারছি। তাই পশ্চিমবঙ্গে যে কোনো অপরাধের পেছনে যে তৃণমূল থাকে, এক্ষেত্রেও তা প্রমাণ হল। এবং তিনি বাঙালি। যে মুখ্যমন্ত্রী বলেন নাকি বাঙালিদের উপর সব জায়গায় অত্যাচার হচ্ছে, উড়িষ্যাতেও নাকি বাঙালিদের পেটানো হচ্ছে, আজ আমরা এই উড়িষ্যার মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।